আচ্ছা, সোলার এনার্জিকে যদি শুধু একটা খরচ হিসেবে না দেখে একটা হাই রিটার্ন ইনভেস্টমেন্ট হিসেবে দেখা যায় তাহলে কেমন হয়? চলুন এই ব্যাপারটাই একটু ভেঙে দেখা যাক। কিভাবে একটা কমার্শিয়াল সোলার সিস্টেম শুধু ইলেকট্রিসিটি বিলই কমায় না, বরং একটা বিজনেসের জন্য রীতিমতো মূল্যবান অ্যাসেট হয়ে উঠতে পারে। তো আজকে আমরা মূলত এই 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব সোলার ডিভিডেন্ড জিনিসটা কি। এরপর সিস্টেমের সাইজ, ইনভেস্টমেন্ট আর রিটার্নের হিসাবটাও বুঝব। বিলের বাইরে আর কি কি সুবিধা আছে সেটাও জানব। আর সবশেষে একটা ব্যবসার জন্য এনার্জির ভবিষ্যৎ কেমন হতে পারে সেই দিকেও তাকাবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। এখানে আমরা দেখব কিভাবে একটা ব্যবসার যে ছাদটা এতদিন হয়তো খালি পড়েছিল, সেটাই একটা দারুণ ডিভিডেন্ড বা লাভের উৎস হয়ে উঠতে পারে। একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। সাধারণত একটা বিল্ডিংয়ের ছাদকে তো আমরা শুধু একটা স্ট্রাকচারাল পার্ট হিসাবেই দেখি, তাই না? কিন্তু কি হবে যদি এটাকে একটা আয়ের উৎস হিসাবে দেখা যায়? ঠিক এই পয়েন্টেই কিন্তু পুরো ব্যাপারটা বদলে যায়। আর আগের স্লাইডের প্রশ্নের উত্তরটা হলো এই সংখ্যাটা 20%। হ্যাঁ, ঠিকই দেখছেন। একটা কমার্শিয়াল সোলার সিস্টেমে ইনভেস্ট করলে বছরে প্রায় 20% পর্যন্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI পাওয়া যেতে পারে। ভাবুন একবার, অনেক ট্রেডিশনাল ইনভেস্টমেন্টেও কিন্তু এত ভালো রিটার্ন পাওয়া যায় না, আর সময়ের সাথে সাথে এই রিটার্নটা বাড়তেই থাকে। তো এত ভালো রিটার্ন পেতে হলে কিন্তু ঠিকঠাক সাইজের একটা সিস্টেম বেছে নেওয়াটা খুব জরুরি। চলুন তাহলে আমাদের পরের ধাপে যাওয়া যাক। এই সেকশনে আমরা দেখব যে একটা 50 কিলোওয়াট সিস্টেম আসলে কি, আর এটা একটা বিজনেসের জন্য কিভাবে কাজ করে। 50 কিলোওয়াট সিস্টেমকে বোঝার সবচেয়ে সহজ উপায় কি জানেন? ভাবুন তো, এটা যেন একটা ছোট, একদম সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট। আর এই পাওয়ার প্ল্যান্টটা শুধু আর শুধুমাত্র বিজনেসের নিজের জন্যই ডেডিকেটেড। এর পাওয়ার অন্য কোথাও যায় না। এখন কথা হলো, এই কিলোওয়াট বা কিলোডব্লিউ জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো পাওয়ার মাপার একটা ইউনিট। একটা 50 কিলোওয়াট সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয় যাতে একটা মাঝারি সাইজের কমার্শিয়াল বিজনেসের বেশিরভাগ এনার্জি খরচটাই এটা দিয়ে মিটে যায়। আর এটাই কিন্তু আমাদের পরের আর্থিক হিসাব নিকাশের বেসলাইন। তাহলে প্রশ্ন আসতেই পারে, কোন ধরনের বিজনেসের জন্য এই সিস্টেমটা সবচেয়ে ভালো কাজ করবে? যেমন ধরুন, মাঝারি সাইজের ওয়্যারহাউস, 2 থেকে 4 তলা অফিস বিল্ডিং, রিটেল সেন্টার বা সুপারমার্কেট, ছোটখাটো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এমনকি অ্যাগ্রিকালচারাল ফার্মের জন্য এটা একদম পারফেক্ট। আচ্ছা, এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, টাকা পয়সার হিসাবে। মানে ইনভেস্টমেন্টটা কেমন, আর সেখান থেকে রিটার্নই বা কি আসবে, সেই সব খুঁটিনাটি এবার আমরা দেখব। যে কোনো ইনভেস্টমেন্টের কথা উঠলেই একটা টার্ম খুব শোনা যায়, সেটা হলো পে ব্যাক পিরিয়ড। এটার কিছুই না, একদম সহজ ব্যাপার। সোলার সিস্টেমে যে প্রাথমিক খরচটা হলো, সেই টাকাটা ইলেকট্রিসিটি বিল বাঁচিয়ে তুলে আনতে ঠিক কত বছর সময় লাগবে, সেটাই হলো পে ব্যাক পিরিয়ড। এই টেবিলের সংখ্যাগুলো দেখলেই কিন্তু আসল ছবিটা পরিষ্কার হয়ে যায়। ধরুন, শুরুতে খরচ হলো প্রায় $1,00,000। এর বিনিময়ে প্রতি বছর এনার্জি বিল বেঁচে যাচ্ছে প্রায় $15,000। তার মানে কি দাঁড়ালো? মাত্র 6 থেকে 7 বছরের মধ্যেই পুরো ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসছে। আর তারপর প্রায় 20 বছর ধরে এই সিস্টেমটা শুধু লাভই দেবে, যা সব মিলিয়ে $4,00,000-এরও বেশি হতে পারে। ভাবা যায়? আর এই বারচার্টটা দেখুন, পার্থক্যটা কতটা পরিষ্কার। সোলার লাগানোর আগে যেখানে বছরে এনার্জির পেছনে খরচ হতো প্রায় $20,000, সোলার লাগানোর পর সেটা নেমে আসছে মাত্র $5,000-এ। এটা কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন। তার মানে আসল ব্যাপারটা হলো, ইলেকট্রিসিটি বিল, যেটা এতদিন ধরে একটা রেগুলার অপারেটিং এক্সপেন্স বা ওপ্যাক্স ছিল, সেটাই এখন ব্যালেন্স শিটে একটা ভ্যালু জেনারেটিং অ্যাসেট হয়ে যাচ্ছে। মানে একটা খরচকে সরাসরি একটা সম্পদে বদলে ফেলা হচ্ছে। কিন্তু গল্পটা শুধু টাকা বাঁচানোর মধ্যেই শেষ না। এই ইনভেস্টমেন্টের এমন কিছু স্ট্র্যাটেজিক সুবিধা আছে যা বিলের কাগজের বাইরেও অনেক কিছু দেয়। চলুন এবার সেই সব সুবিধাগুলো দেখি, যা একটা ব্যবসাকে লম্বা রেসে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। এখানে পাশাপাশি দুটো সিনারিও ভাবা যাক। একটা হলো গ্রিডের ওপর পুরোপুরি নির্ভর করে থাকা, আর অন্যটা হলো সোলার ইন্ডিপেন্ডেন্স বা সৌর স্বাধীনতা। একদিকে যখন বিদ্যুতের দাম বাড়া কমার টেনশন আর পাওয়ার কাটের ভয় থাকে, ঠিক তার উল্টো দিকে সোলার সিস্টেম দিচ্ছে একটা স্টেবল, প্রেডিক্টেবল এনার্জি খরচ আর অপারেশনেও একটা নিশ্চিন্ত ভাব। আর সুবিধার তালিকাটা এখানেই শেষ হচ্ছে না কিন্তু। এর সাথে আরও কিছু বোনাস ডিভিডেন্ডও আছে। যেমন বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বাড়ে, এনভায়রনমেন্টাল বা ইএসজি গোল পূরণ হয়, কমার্শিয়াল প্রপার্টির দাম বেড়ে যায়, আর সরকারি ট্যাক্স ছাড়ের সুবিধাও তো পাওয়া যায়। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি।
এই পর্যায়ে আমরা সোলারকে শুধু আজকের দিনের একটা সিদ্ধান্ত হিসেবে না দেখে ভবিষ্যতের জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজি হিসেবে ভাবব। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে একেবারে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। আসল প্রশ্নটা সোলার লাগানোর খরচ নিয়ে নয়, বরং প্রশ্নটা হলো সোলার না লাগানোর ফলে যে খরচটা দিন দিন বেড়েই চলেছে সেটা নিয়ে। তার মানে আসল কস্ট হলো সঠিক সময়ে এর সিদ্ধান্তটা না নেওয়ার কস্ট। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা ব্যবসার ছাদ সেটা কি ডিভিডেন্ড দিতে প্রস্তুত? এখন এটাই ভেবে দেখার সময়।